ওই মহিলা কোনো দোষ করছে? দোষ তো করছে তার জামাই, তো মহিলারে গুলি করলি কে? মরিয়ে গেছে, মারছো কা? আমরা আচ্ছা মারছো মারছো, সমস্যা নাই। হন যা বাসায় যা, বাসায় গিয়ে ঘুমা ঘুমা, কোনো টেনশন নাই, টেনশন আমার রাখ। ভাই ভাই আমার এখানে কেউ নাই ভাই, ভুলে গেছে ভাই আমার। ভুল যে তুই করছ তো তোর বেতন দেখেই বুঝছি। কাম কাজ কিছু করো? ভাই আপাতত কোনো কাজ কাম করে না ভাই, একটা কাজ কাম দরকার ভাই। হাও কই? ভাই থাকার কোনো জায়গা নাই ভাই, একুল উকুল দুই কুলই শেষ ভাই, এখন আপনার পায়ে ভাই। ঠিক আছে, এক্সিবিশনের মাল আইয়ে বসছো লঞ্চে, তুই তো একটা এক্সেপশনাল জিনিস, একটা এক্সেপশনাল জিনিস, ওটা আমারও দরকার। একটা লোক আসলে আমার চলিয়ে গেছে, থাকবি? ভাই যা, জয়েন দিয়ে দিলাম, তোর সমস্যা নাই। ওই নিচে যে খুন্দলের উপর কভার আছে না, হ্যাঁ ওইগুলা জায়গাগুলো আমার সব, বুঝছো, তোলা করা। ওইটা ভাড়া টাড়া যা উঠবে এগুলা কালেকশন করবি, পারবো ভাই। বুঝছস? আর একটা জিনিস হইল, ওই জনকে 50 টাকা করে নিবি। আচ্ছা ঠিক আছে। এই যে কাম, আরো নানান ধরনের কাম আছে, ওটা আস্তে আস্তে বুঝবি। আর মূল কথা হইছে সততা, তোমার সৎ থাকা লাগবে। ভাই ওইটা তো আছেই আমার ভিতরে ভাই। কেরমে কেরমে বুঝবে, একদিনে তো বোঝা যায় না। অনেস্টি, অনেস্টি তোমার কি ইজ দ্য বেস্ট পলিসি। ভালো, তোমার খবর তো ভালো। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, এটা তোমার জন্য। ধন্যবাদ। তুমি কি তোমার বান্ধবীর বাড়িতে গেছিলে নাকি? হ্যাঁ, তোমার বান্ধবী কিন্তু বিয়ের আগে অনেক সুন্দর ছিল। তোমার সাথে ঠিক করে দিব। তা দরকার নাই, ভালো কথা, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। সত্যি? হ্যাঁ। এই তো কথা শেষ হচ্ছে? না, শেষ নাই। তোমার অনেক সুন্দর লাগতেছে, বুঝছো? এই জামাটা কি মার্কেট থেকে বানাইছে নাকি? হ্যাঁ, নিজে কিনে সেলাই করে বানাইছি। কানের গহনা গুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সত্যি? দেখছো কত সুন্দর করে দেখাটা হয়ে গেল, মনের মিল থাকবে, এরকমই হয়। এই এবার শেষ হয়েছে তোর কথা? না, এখনো শেষ হয় নাই। শেষ তো যা যা, এটুকু। তোমার সাথে কিন্তু আমার কথা আছে। কিছু মনে করো না, ওর একটু সময় জ্ঞান কম তো, বুঝে নাই। তোর আমি তুমি এখন কথা কমো, ও মাঝখান দিয়ে ঢুকে গেছে। আসলে বাচ্চা মানুষ তো। ভাই, ভাই তুই কি করলি? আমি বাচ্চা মানুষ মানে? চিন্তা করো তো ভাবি, আমি বাচ্চা মানুষ হই কেমনে? হ্যাঁ, মা বলছে ও আমার চাইতে মাত্র 2 বছরের বড়। তুই বড় হস কেমনে? হ্যাঁ? ঠিকই তো, ও তো তোমার বড়, ও তোমার বড় ভাই। ঠিক আছে, তাহলে বড় ভাই আমি একটু ওই পাশে যান, আমি একটু কথা কই। ছোট ভাই, এটা তুমি আমার বুঝাই কইতে পারলো না? ঠিক আছে যান। ভাবি তোমার সাথে কিন্তু কথা আছে আমার। কিছু মনে করো না, একটু বোকা তো। ও বোকা না? আর তুমি অনেক চালাক। তুমি অনেক চালাক হইলে তোমার না বলছি, রাস্তাঘাটে আমার সাথে দেখা হইলে কথা বলবা না। এটা কি করলে তুমি? তোমার লোক রাস্তা দেখা হইলে আমি কথা কমু না? এটা কোনো কথা হইলো? আমি কি কথা না কয়ে থাকতে পারুম? আর তুমি পারবা আমার লোক কথা না কয়ে থাকতে? কও।
হ্যাঁ পারবো। হ্যাঁ, মায়া মানুষ সবাই পারে। ঠিক আছে, যাও। শোনো, কালকে কি দেখা হচ্ছে? হ্যাঁ হইতেছে। ভাবি, আমার কিন্তু কথা শেষ হয় নাই। তোমার টাকা পয়সা লাগবো? টাকা পয়সা দিয়ে আমি কি করবো? না, টাকা পয়সা লাগলে বলতে পারো, আমাকে কিন্তু টাকা পয়সা আছে। আর সবচেয়ে বড় কথা হইলো আজকে জমি বেচার টাকাটা পাবো একটু পরে। আমার টাকা পয়সা লাগবে না। বলবা? হ্যাঁ, যাও, তুমি যাও। এ ভাই, এই তুই ওই দিক যাস কে? এই দিকে চল। তুই ভাবির দেখলি মাওলাই যাস কে? কত হ্যাঁ হ্যাঁ কিরে যতবার দেখা ততবারই সালাম করছ, ঘটনাটা কি? চাচা, এই গ্রামে আমগো কে আছে কোন? আমগো বাপ মানে আমগো দুটো এতিম পোলা। আপনি ছাড়া আমগো কেউ আছে? দূরে একটা ফুফু আছে, এর লগে অনেকদিন পর পর দেখা হয়ই না। আইতে পারেন, আমগো যাইতে পারেন না, বুঝছেন? আপনিও তো আমগো আপন টাকা। কে আছে কোন? আচ্ছা, আপনার তো আমাকে চিরতা পাতার মতন। কি চিরতা পাতা মানে? চিরতা পাতা খাইলে মানুষের রোগ বালায় ভালো হয়ে যায়, শরীর থেকে মনটা ভালো থাকে, শরীরটা চাঙ্গা থাকে। আর আপনার দেখলে আমাকে মনটা ভালো হয়ে যায়। বুঝছি। এই উদাহরণটা না দিলেও পারতি পারতা, এটা তো তিতা জিনিস। তো তোকে এখন চলতেছে কেমন? আগের মতনই জমি বেচছি, নতুন করে টাকা পাবো। এই বইয়া খাইলে রাজার ভান্ডারও শেষ হয়। বইয়া বইয়া কতদিন খাবি? হ্যাঁ কাকা, এইবারই শেষ বেচা। এবার জমির টাকাটা পাইলে ভালো একটা কিছু করুম চিন্তা করছি। হ্যাঁ। আপনি দোয়া করেন কাকা। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করি। কি অবস্থা কাকা, ভালো? আমি তো তোমাদের আমি খুঁজতেছি। কে কাকা, কি লেগে বুঝতেছেন? তোমরা তো বিভিন্ন জায়গায় মানুষের উপকার করো, তো আমার যদি একটু উপকার করতো তাহলে আমার খুব ভালো হতো। ও, টাকা লাগবো? হ্যাঁ, কত? 50 টাকা হলে চলবো। 100 দেশকে কাকা, তো 50 চাইলো। আর নেক না, 100 নেক, সমস্যা কি? আচ্ছা শোনেন, ভালো কাজে লাগায়েন, বুঝছেন? আচ্ছা, আমার পরিচয় দিয়ে আপনার দরকার কি? আপনি কি সমক কুস্তি খেলেন? হাই বে, ফালতু কথা কন। আপনার পরিচয় কি? আমার নাম জনাব মুজাম্মেল সাহেব। মানে আমি ধরতে গেলে এই লঞ্চের সার্বিক দায়িত্বে আছি। ওই যে মালিক যে আছে, সে আমার কথা একবার উঠে একবার বসে। যদি কই ডাইনে যান যাইব ডাইনে, যদি কই বায়ে যান তাহলে যাইব বায়ে। আপনার পরিচয় জনাব? আমি আকমল বলল। আকমল হেল। আপনি কি নাম দেন নিকটেই? আমি নামবো না, আমি এখানে থাকবো। কেন থাকবেন কেন? এই যে আকমলবার যে কাজগুলো আছে না, সেগুলো আমার দেখাশোনা করতে হবে, টাকাগুলো আমার উঠাইতে হবে। ভাই আপনার আমার পছন্দ হয়েছে, সেই জন্য বললাম। ভদ্রলোক মনে হইল সেজন্য কাজটা আপনি নিয়েন না। ভুল করবেন, ভুল হবে। এটা কিন্তু ভদ্রলোকের কাজ না, এগুলি আমরা হইছে পকেট মার সোর্স আছে, এদের দিয়ে করে। আপনি এটা জড়াই যে কোনো সময় দেখবেন যে এখন পুলিশ শেষ। এখন ভাই আপনি যত কথাই বলেন মানুষ আপনি কথা একটু কম কইতে পারেন, আপনি কথা বেশি কন।
আপনার মুখ দিয়ে যায় সব বাইরে যায়। আর কত কম খাওয়া ভালো, বুঝছেন? স্বাস্থ্যের লেগে আপনি জানেন। ভাইজান তো ফ্রি, অবসর সময় কাটাইতেছেন, ঠিক কিনা? ফ্রি হইলেও আপনি পেশাল পড়বেন, ফ্রি না হইলেও পেশাল পড়বেন, পড়েন। তেরসা কথা বলেন কি জন্য? আমি যে কোনো কথা জিজ্ঞেস করলে আপনি উল্টা উত্তর দেন, যে কারণটা কি? তেরসা কথা না, লেজ্জ কথা কইছে। আপনার রয়ানি গান শুরু হইলে তো আর থামে না। নিচে একটা লোক চা খাইতেছে, সে নাকি আপনার লোক। কেডা লোকটা কেডা? আরে ওই যে মোটা মতো সমুখ স্ত্রীর মতো দেখা যায়। মানুষের একটু সম্মান দিতে শেখেন। একটা লোকরে বলতে আছেন সুমুখ কুস্তিগির মোটা, এইভাবে বলবেন যে ওই লোকটার চেয়ে আমি একটু কাহিল, তাইলে তো হয়। সে তো বিভিন্ন দুষ্কর্ম করে বেড়াইতেছে। কি কেউ কামড়াইছে? ওই যে আবার তেরসা কথা। আরে ভাই সেটা না, সে যাত্রী সাধারণের পকেটে হাত দিতেছে, এটা উঠে নিতেছে এবং ঝগড়া বিবাদ করতেছে। আমার তো মনে হয় যে কিছুক্ষণ পরে ওখানে খুন খারাপই হবে এবং তার লাশ পানিতে নিক্ষিপ্ত হবে। সর্বনাশ ভাই, কথাবার্তা যা বলতেছেন একটু মূল্যবান ধরনের কথাবার্তা ভাই। ভাই আমার কি করা উচিত বলেন? শুনে তারা লঞ্চ থেকে বাইর করে দেন, সব সমস্যা মিটা যাবে। না, আপনার কথার মধ্যে জিনিস আছে, মূল্যবান কথা। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু করতে হবে না, আমি তাকে বাইর করে দিই, লঞ্চ থেকে নামাই দিই, নামানোর ব্যবস্থা করতেছি। শোনেন শোনেন, পাগল একটা মানুষ অন্যায় না করলে তার লঞ্চ থেকে নামাই দিব না। তারা অন্যায় করু, আপনার কোনো চিন্তারই কিছু নাই। কি কি অন্যায় তার করা লাগবে আমি ডিটেইল তারে বললে দিছি। কার কার কানের গোড়ায় ঠাড়াইয়া সুপার দিয়া পর্দা ফাটাইয়া লাই দেবে, সব বলা আছে। আরে একটু আগে আপনি যে একটা কথা বললেন না, ওই যে তার লাশ পানিতে পাওয়া যাবে, এখান থেকে আমার একটা আইডিয়া আসছে। থ্যাংক ইউ। মনে করেন আমি চিন্তা করছি যে গ্রামে কিছু বড় বড় পুষ্কুনি লিজ নেব, তারপর সেখানে মাগুর মাছের চাষ করবো। গুড। আর মনে করেন যে যেসব লোকজনের পছন্দ করিনি, অপছন্দের লোকজন ধারে কাছে কিছু আছে না, রয়ানি গান গায়, এখন সারা শরীরে ছোট ছোট করে কোপ দিয়া বিট লবণ ছিটিয়ে দিয়ে আস্তে টুপুস করে হালাই দিলাম, মাগুর মাছে ফয়সালা করলো। ভালো হয় না ভাই? নদীতে যে ডুবতে পারে সেই তো মনের রাজা। কোনো সমস্যা? একটু একটু
কাছে 12 পদের মানুষ আছে, চোর ডাকাত পকেট মার, হ্যাঁ, তাদের সাথে কথা বলা যাবে না, বললেই বিপদ। আচ্ছা, এই কেবিন আপনাকে কে দিয়েছে? আপনি দিয়েছেন। আমি। তার মানে আপনার মালিক আপাতত আমি। হ্যাঁ, আপনি কি করবেন, যা লাগে আপনি আমাকে বলবেন। পানীয় খাবার অভ্যাস আছে? পানীয় মানে? মানে কোল্ড ড্রিঙ্কস আর কি, কোক, ফান্টা, 7 আপ, ওই যে এনার্জি ড্রিঙ্ক। না না, আমার কিছু লাগলে আমি আপনাকে বলবো। আমাকে বলবেন, আমি করে দেব। কারোর সাথে কথা বলবেন না, এবং বিয়ারা বয় কারোর সাথে বলবেন না। আমাকে এরকম আপনি দেখতেছেন, কিন্তু আমি এরকম না। আমি কিন্তু উচ্চ বংশের ছেলে। হ্যাঁ, আমার 2 ভাই থাকে দুবাইতে, উটের ব্যবসা করে। অবশ্য এক ভাই আমার টেলিফোন করছে, 2টা উটের আবার ডায়রিয়া, স্যালান খেতে চাই না, খুবই সমস্যা। দেখ, সেটা অন্য প্রসঙ্গ। বাবা করছে আবার 2 বিয়ে। আমি অভিমানে চলে আসছি লঞ্চে, এই যে এই কাজ করে বেড়াইতেছি। আমি অতি উচ্চ বংশ, আপনাকে আবারও বলতেছি। আর একটা কথা, কারোর সাথে কথা বলা যাবে না। এখানে চোর ডাকাত বদমাশ বহুত রকমের লোক আছে, তাদের সাথে কথা বলা মানেই বিপদ। আমি 2 মিনিট পর পর এসে খবর নিয়ে যাব, এবং এক কথা আমি খবর নেব, আর কারোর সাথে আপনি কথা বলবেন না। ওকে? হ্যাঁ, ঠিক আছে। আসেন, কথা আছে, গান রাখেন। দোহাই মায় আমার লাগায় আর কান্দিস না, মায়ের চোখে কান্না এলে ছেলের খুশি যায় যে চলে। মায়ের গান হৃদয় বিদারক, কষ্ট লাগে মনের মধ্যে। ঘরের সৎমা বাড়ি যায় না। শুনেন, আপনার আমি একটা কথা বলবো, সময় হবে আপনার? সময় তো মনে করেন যেদিন লঞ্চের সিঁড়িতে পাও দিছি, এই দিনে আপনার সাপ কলা করে দিয়ে দিছি। সব সময় আপনার কোন আপনি সবসময় তেসরা কথা বলেন, বলি একটা উত্তর দেন আরেকটা। আমি আপনার একটা কথা বলি, সে আমার খালাতো বোন। কেটা হয়েছে এমনি? সেমরি না, মেয়ে, ভদ্রভাবে বলেন। বহুদিন পর দেখা, বাল্যকালে তার সাথে আমার বিবাহ ঠিক হয়েছিল, কিন্তু আমি করিনি। তারপর দেখা হইল, আমি তাকে ক্যাবিনটা দিয়েছি ভাড়া। আপনি দয়া কইরা আপনার কাছে জোর হাত করি, আপনি একটা দিন চুপ থাকেন। হ্যাঁ, থাকলাম তো। আপনার যে খালা তো বুঝবো কেমন তারা? কেন, আপনি চেহারা মিল পান না আমার? না, আপনার চেহারার লগে তো একদম হুবহু মিল, খালি আপনার মোচ আছে আর মোচ নাই। রেজর কিনে দিতে পারেন, মাঝে মধ্যে শেভ করলে এর মোচ হয়ে যাবে। এই মিয়া, ফালতু কথা বলতে, মেয়ে লোক দাড়ি কামাইবো নাকি? হ্যাঁ, দয়া করে একটা দিন একটু শান্ত থাকেন, আমি আসি। ওই আসেন কই, এদিকে আইন। মানে এতক্ষণ পেশাল আসাল যা পড়লাম, এটা তো নানান ফালতু কথা। বললে তো সত্য কথাটা জানা, আসলে আপনার খালতো বই। তাই মিয়া, আমি কি মিথ্যা কথা কইতেছি? আমি মিথ্যা কথা বলার মানুষ? হ্যাঁ, আমার মনে হচ্ছে তো এখানে 230টি আছে। তুই তো জানো আমি একটু চোখে কম দেখি। মাইসে যে এত টাকা দিতে খামো কি পরে? হ্যাঁ, তাই আমি একটা দিতেছি, তুই আমার সাথে আসলি না, তোর তো না করাইলি না। ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু টাকাটা তো আগে পাইতে দিবি নাকি? পাওয়ার পরে এরপর তুই খরচ কর। এই কথাটা তুই আমার বুঝাই করতে পারলি না। আরে ভাই, তুই এত চিন্তা করিস কে? হ্যাঁ, একটু পর আমরা জমি বেচা টাকা পাইতেছি না, চাচা আমগো টাকা দিব, তোর নাম কত টাকা দেবো তুই চিন্তা করছ? হ্যাঁ, তখন কি এই গ্রামের মধ্যে একটা লোক পাবি আমগোর মতো জমিদার? হ্যাঁ, খরচ কর, এটাতে কোনো আমার আপত্তি নাই তো। তা আগে জমির টাকাটা পাইতে দে, এরপর তুই যা খুশি কর। ভাই এক কাম করি, এনে তো 230টা আছে, এই 230টা ফালাই দে, যদি কেউ পায় তার উপকার হইলো। হ্যাঁ,
টাকা দাও। কিসের টাকা? ও মা, কি কয়? আজকে নামকো জমি বেচার টাকা দেওয়ার কথা, হ্যাঁ? জমি লেখ কেন? টাকা দাও, জামালা শেষ। আগে জমিটা বেশি তারপর টাকাটা নাও। কাকা, কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা না। ওরা আইবার কথা ছিল, ওরা ফোন দিয়েছে 2 দিন পরে আইবে। 2 দিন পরে আবো মানে? 2 দিন পরে আইলে 2 দিন পরে টাকা দিব, তার মানে 4 দিন পরে টাকা পাবো। আমরা মানুষজনের টাকা পেলাম না, এটি কি কয়? চুপ কর, কথা বলতেছি তো। কাকা, লোক তো সুবিধার মনে হইতেছে না। আজকে আমাদের কথা আইবো তারা, আমরা জমি লিখে দিব, আমরা লেগে 2 জনে আইলাম, টাকা লয়ে যাবো। আবার এখন আপনি কইতেছেন যে এরা 2 দিন পরে আইতে গেছে, তাহলে কেমন হইব বুঝলাম না আমি। কোনো সমস্যা? না, নিজে ওরা লোক ভালো, ওরা আসবে, আমার লাগে কথা দিয়েছে। না, লোক ভালো হইলো কেমনে? এখন 2 দিন পরে যদি আবার না আহে? আচ্ছা, এটা আমি আবার যোগাযোগ করে এটা ব্যবস্থা করবো, এটা কি করাটা। হ্যাঁ না, না না কাকা, তো 200 টাকার দরকার নেই। আরে কাকা লাগবে না না, তো কাকা 200 টাকা দেখি। দে দে, কাকার 200 টাকা লাগবে তো। না টাকা নাও। কাকা, ভালো কিছু করো, ভালো কিছু করো। চল। আমি হলাম আকমল ভাই, আছে না আকমল ভাই, ওনার ছোট ভাই আর কি। আপনি ছোট? হ, আমি তো ছোটই। আপা, আপনার নামটা কি? আপনার নামটা? মুন্নি। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। বলেন, কি বলবেন? না, আমু যে ভাই আছে না, ভাইয়ের যে কলিজা এত বড়, আর ভাইয়ের হাত এত বড় লম্বা। আমাকে ভাই কিন্তু অনেক ভালো মানুষ। তো আপনার বড় ভাইয়ের আর কি কি গুণাবলী আছে শুনি? ভাইয়ের তো অনেক গুণ, আমার একটু বেশি আছে। ও আচ্ছা। আপনি তো অনেক সুন্দর। কেউ আর কিছু বলবেন আপনি? নাই তো। অনেক গেছো কা ভাই, ভাবিলে দেখতে গেছে। যে পিলে কথা কাও মনে হয় আমার লগে বিয়ে হয়ে গেছে। ভাই, কদিন পরে তো হইবে। ভাই, তুই কি কোনো অগ্রিম কথা কাও? কি কথা কি কইছে এই কথা? না ভাই, কইছি আপনার দিলটা অনেক বড়, হাতটা অনেক লম্বা। কাম তো শেষ করে দিয়েছো। মাই তো আমার গুন্ডা মনে করবে। ভুলে গেছে ভাই। তোরে মুখটা ছেলে কেমন তারা দেখছো? আস্তে ধরে নিয়ে ওই যে মুখটা ছেলার যে মেশিন আছে না, ড্রেসিং মেশিন, ওর মধ্যে হামদাই লোম টোম খাল বাল